হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ তো চলে আসলো। অনেকে কিন্তু মূলত এই ঈদকে উপলক্ষ করে তাদের ফেসবুকে ঈদ মুবারকের বিভিন্ন পোস্ট কিন্তু শেয়ার করে থাকে। তো আপনিও কিন্তু চাইলে ভিডিওর প্রথমে দেখানো ঈদ মুবারকের পোস্টারগুলির মতো আপনার ছবি এবং কিছু প্রিমিয়াম কোয়ালিটির ঈদ মুবারকের টেমপ্লেট দিয়ে এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন এবং সেটা চাইলে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারবেন। সো এই ভিডিওতে আমরা জানবো এই ধরনের ঈদ মুবারকের পোস্টার কিভাবে তৈরি করতে হয় মোবাইলের সাহায্যে। সো টোটাল কাজটি করার জন্য আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ঈদ মুবারকের টেমপ্লেট প্রয়োজন পড়বে, যেটা ডাউনলোড করতে হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই ভিজিট করে সেইগুলো ডাউনলোড করবেন। আর এছাড়া আমাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ, অ্যাপটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ টেক্সট বলে একটা অপশন আছে। তো এই অপশনটি আপনারা চাইলে ডিলেট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারেন অথবা এখানে রাখতেও পারেন। তো আমি আপাতত এটা রাখতেছি। তারপর এখান থেকে আমরা উপরে প্লাস বলে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনে একবার ক্লিক করব। দেন হলো আমরা এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটা অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করবো। তারপর আমরা এখানে গ্যালারিতে চলে আসবো। এবার আমাদের ডাউনলোড করা যে পোস্টারগুলি ছিল সেই পোস্টারগুলির মধ্য থেকে যে কোনো একটা পোস্টার আমরা সিলেক্ট করব। এবার আমরা পোস্টারের নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে টাচ করে টেনে ধরে জাস্ট স্ক্রিনে এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা আবারও চলে যাব হচ্ছে প্লাস আইকনে। দেন হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। এবার হচ্ছে আমাদের ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমাদের ছবি চাইলে আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। তো আমি একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, তারপরে টিক মার্কে টাচ করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে মাঝে একটা ফাঁকা অংশ আছে, এর উপরে আমরা নিয়ে যাব। তারপরে এখান থেকে আমরা একটু বড় করে নিতে পারি আমাদের ছবিটি, যাতে গোল অংশটুকু ভরার হয়ে যায়। তারপরে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি লেয়ার আইকন আছে, লেয়ার আইকনে একবার ক্লিক করলাম আমরা এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। তো আমরা যে কাজটি করব, নিচে থেকে যে লেয়ারটি আছে সেটা জাস্ট আমরা উপরে টেনে নিয়ে যাব, অর্থাৎ পোস্টারের লেয়ারটি আমরা উপরে নিয়ে যাব ঠিক এইভাবে। তারপরে এখান থেকে আমাদের পোস্টারের লেয়ারের যে লক আইকন আছে দেখতে পাচ্ছি, এইখানে একবার ক্লিক করে তারপরে আমরা আবারও লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের মিডিলে যে ছবিটি চলে গেছে নিচে, ছবিটি আমরা চাইলে এইখানে জাস্ট টাচ করে আমরা এর উপরে অ্যাডজাস্ট করে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে সেভ করব। সেভের জন্য উপরে এই সেভ আইকনে দেখতে পাচ্ছি, সেভ আইকনটিতে ক্লিক করে সিম্পলি আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ডিমেনশন বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন হলো আমরা এখান থেকে আর্টার যে লেখাটি আছে আর্টার অপশনটিতে সিলেক্ট করে দিব। দেন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমাদের ছবিটি এবার কিন্তু সেভ হয়ে গিয়েছে। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অ্যাট প্রেজেন্ট বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে, সবাই বেশি বেশি দোয়া করুন। আর আপনারা চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারেন, আমার ফেসবুকের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এছাড়াও আপনারা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আজকে আমি জাকারিয়া হোসেন জিমি এখানে সাইন আউট করছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।